তলে 30 মিনিট মতন রেখে দিলাম। এইভাবে 30 মিনিট মতন আমি ফ্যানের তলে রেখে দিলাম। 30 মিনিট পর ফিরে আসলাম, দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক ঝরঝরা হয়ে গেছে। এবার আমি চালের আটা দিলাম 2 চামচ। আপনারা চাইলে দিতে পারেন, নাও পারেন, আমি ভালো লাগবে তার জন্য দিলাম আমি। এবং স্বাদ মতন একটু আমি হালকা লবণ দিয়ে দেব। বেশি লবণ দেবো না, আমি একটু দেবো, আপনারা নাও দিতে পারেন। আমি দিলাম স্বাদের জন্য, একটু খেতে ভালো লাগবে তার জন্য আমি অল্প করে লবণ দিলাম। এবার আমি ভালোভাবে একটু নেড়ে নেবো এটাকে। এবার আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম আগেই। এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা ফুটবে, তারপরে আমি বাদামটা ভেজে নেব। আমি বাদাম নিয়েছিলাম, এখানে বাদামটা আমি ভেজে নেব। চীনা বাদাম আছে, এভাবে 1 থেকে 1.5 মিনিট আমি ভেজে নেব, বেশি ভাজা চলবে না। এবার আমি বাদামটাকে উঠিয়ে নেব। বাদামটা হয়ে গেছে আমার, বাদামটা উঠিয়ে নিলাম। এবার আমি চিপসগুলো দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে ভেজে নেবেন। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক সুন্দর লাগবে খেতে, এত সুন্দর লাগবে খেতে, একবার বানালে বারবার খেতে চাইবেন, অনেক সুন্দর লাগে খেতে। আমি বানিয়ে খেয়েছি অনেকবার। এটা আপনারা লাল করে ভাজতে পারেন, আমি বেশি লাল করব না। এবার আমি উঠিয়ে নেব এইভাবেই। আপনারা এর চাইতে বেশি লাল করতে পারেন, অনেক সুন্দর লাগছে দেখেন। এবার আমি উঠিয়ে নিলাম। এইভাবে সবগুলোই একইভাবে আমি ভেজে নেব। আমার ভাজা হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে, ঝরঝরে, অনেক সুন্দর। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং একটা ছোট্ট করে লাইক করবেন এবং চ্যানেলটি নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন আমি একটু স্বাদ মতন বিট লবণ দিয়ে দিয়েছি। এবার বাদামটা দিয়ে দেব। এখানে কারি পাতা আপনারা দিতে পারেন, আমার নাই তার জন্য আমি দিইনি। আপনারা এখানে কারি পাতা ব্যবহার করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি ভিডিওটা শেষ করলাম।